তো গাইস এটা একবার দেখো জাস্ট কতটা হাইট হচ্ছে, এর চেয়েও হাইট বাড়ানো যাবে, মানে এখানে যত এটা খোলা হবে তত যত টানবে উপর দিকে ততই দেখো উঠছে। এইদিকে দেখো গাইস কি করছিস রে? হ্যাঁ হোলি খেলছিস? আর টিফিনটা নিয়ে যেতে না রাস্তাতে একটা মানে একটা শব্দ হচ্ছিল টিফিনের ভেতর থেকে, আমি ভাবলাম যে কি আছে দেখি ভেতরে। হাই যা কালকে গাইস যেমন কি তোমরা দেখলে যে জল ঝড় হচ্ছিল দিয়ে তখন আম পড়েছে। তো হে গাইস শুভ দুপুর, তো কি সব ঠিক তো? আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম। আর মেনলি ব্যাপারটা কি হয়েছে বলো তো, মানে আমি কদিন হচ্ছে ইনস্টাগ্রামে একটু রিলস বানানোর দিকে মন দিয়েছি, মানে আর মনে হলো যে না ইউটিউবটা নিয়ে পড়ে থাকলে হবে না, অন্য প্ল্যাটফর্মগুলো দেখতে হবে, ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো। তো তার জন্য ভাবলাম যে কেন ইনস্টাগ্রামে রিলস বানাবো। তো রিলস বানানোর জন্য মেনলি যেটা চাই হচ্ছে সেটা হচ্ছে একটা রিং লাইট আর আপাতত একটা স্ট্যান্ড, কারণ ক্যামেরা নিজে ধরে সবসময় রিলস বানানো যায় না, তার জন্য একটা স্ট্যান্ড চাই। তো আমার একটা স্ট্যান্ড ছিল আগে, কিন্তু সেটা হারিয়ে ফেলেছি কিছু কারণবশত। তো এখন মেনলি আমি যাচ্ছি সৌরভদের বাড়ি স্ট্যান্ডটা নিতে, মানে সৌরভের কাছে স্ট্যান্ড আছে, ও ভিডিও বানায় না বাট ওর কাছে স্ট্যান্ড আছে। তো তার জন্য আমি যাচ্ছি এখন সৌরভদের বাড়ি ওর কাছে স্ট্যান্ডটা নিতে। আর আমি যাচ্ছিলাম থারে করে, তো থার থেকে নেমে আমি ভাবলাম কেননা ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর দুপুরবেলা তো হয়েই গেছে প্রায়, আর ভাই এখন এত রোদ কি বলবো, মানে যেন মনে হচ্ছে গ্রীষ্মকাল পড়ে গেছে, প্রচুর রোদ প্রচুর রোদ। এখন এই ফার্স্ট গরম পড়ছে তাতেই এই অবস্থা, আর যখন বেশি গরম পড়বে মানে তখন কি হবে সেটা ভাবছে। তো যাই হোক এখন আপাতত চলো সৌরভদের বাড়ি যাওয়া যাক, আর সৌরভদের বাড়ি গিয়ে ওর কাছ থেকে স্ট্যান্ডটা নেবো। তো গাইস ফাইনালি আমি সৌরভদের বাড়ি চলে এসেছি, চলো সৌরভকে এখন ডাকা যাক। এটা হচ্ছে সৌরভদের বাড়ি। সৌরভ এ সৌরভ আয়। তো বাড়িতেই আছে, তো আমি অনেকক্ষণ আগে ফোন করেছিলাম তখন বললো যে বাড়িতে আছে, আর এখনো বাড়িতেই আছে। চলো এখন আসুক আর স্ট্যান্ডটার কাছ থেকে নিই। তারপর তোমরা যারা ইনস্টাগ্রাম এখনো ফলো করোনি আমাকে, তারা ইনস্টাগ্রামে জলদি যাও, গিয়ে ফলো করে দাও, ওখানে সুন্দর সুন্দর রিলস আপলোড দেবো, একটু সাপোর্ট ভালো আছে ওখানেও দেখাও। আর ইনস্টাগ্রাম আইডিটা নিশ্চয়ই সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছ, এছাড়াও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে আছে, গিয়ে ফলো করে দাও। আর পারলে ফেসবুক আইডিটাও ফলো করে দাও, ফেসবুক আইডিটাও দেখো সাইড স্ক্রিনে, আর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, যেখান থেকেও গিয়ে ফলো করে দাও। তো গাইস এইদিকে দেখো এই স্ট্যান্ডটার কথাই বলছিলাম, এটা সৌরভ স্ট্যান্ড আমাকে দিলে এখন আপাতত ভিডিও করার জন্য, থ্যাংক ইউ। যাচ্ছি হ্যাঁ। তো গাইস চলো এখন আপাতত বাড়ি যা যাক, আর বাড়ি গিয়ে এটা পুরো সেট আপটা করবো, মানে এখনো কোনো সেট আপ নাই, আপাতত সেট আপ করতে হবে, আর করতে হবে সেট করতে হবে, তারপরে ভিডিও করা আর হবে। যদি আমি অতটা ভালো ভিডিও করতে পারি ইনস্টাগ্রামে, কারণ আমি ফার্স্ট টাইম, ঠিক আছে, আমি একটা ইনস্টাগ্রামে ফার্স্ট রিলিজ বানিয়েছি, আর তারপর থেকে মনে হলো যে না রিলিজ বানাবো, তো তার জন্য আমি স্ট্যান্ডটা নিলাম, আর এবার বানাবো ঘরে গিয়ে। আর প্র্যাকটিস ইজ পারফেক্ট, এটা সবাই জানো, প্র্যাকটিস করতে করতে পারফেক্ট অবশ্যই হয়ে যাবে। যেমন আগে আমি ব্লগ কীরকম বানাতাম, একটু কীরকম টাইপের না একটা কীরকম, মানে এখন ওগুলো ফানি লাগে আমার, কিন্তু বাট আগে তো ওগুলো বানিয়েছি তাই না, মানে একটু আলাদা রকম হতো, এত সুন্দর হতো না। আর এখন যেমন এত সুন্দর ব্লগ বানাতে পারি, তো সেরকমই ব্যাপার, মানে যদিও অতটা সুন্দর হয় না তবুও বলছি আর কি, নিজের ব্লগ প্রশংসা নিজেই করছে। এখন ফার্স্ট হয়তো ইনস্টাগ্রামে রিলস বানানো অতটা ভালো হবে না, তারপর আস্তে আস্তে করতে করতে সব ঠিক হয়ে যাবে। তো গাইস এখন মেনলি এসেছিলাম রাজেশের বাড়িতে, আর রাজেশ বাড়িতে নাই, ঠিক আছে, কারণ ও গেছে কলেজ, ও ITI স্টুডেন্ট, মানে ITI করে, তো তার জন্য কলেজ গেছে। আর রাজেশের বাড়ি এসেছিলাম একটা কারণে, কারণ আমাদের টিফিনটা ছিল রাজেশের বাড়িতে, এর আগে দুদিন আগে মানে মনে হয়েছিল। টিফিনটা কই উপরে? টিফিনটা না না স্কুলের জন্য না, টিফিনটা এনে দাও, আমি এখানে দাঁড়াচ্ছি। তো দিয়ে রাজেশ মানে মুনি নিতে গেছিলাম আমাদের এখানে, সেদিন দেখালাম যেন কি মুনি হচ্ছে, তো মুনি নিতে গেছিলো, তখন টিফিনটা নিয়ে এসেছিলো রাজেশ। সেই টিফিনটা এখন মা বলেছে যে গুড় আনতে, তো তার জন্য এখন টিফিনটা নিতে এসেছি, মানে টিফিনটা করে গুড় আনতে হবে। চলো এখন আবার জেঠুমার কাছ থেকে টিফিনটা নিয়ে নিই। তো গাইস মেনলি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার জন্য আমি ভিডিওটা আবার অন করলাম। তো আমি টিফিনটা নিলাম, যেমন কি দেখলে তোমরা যে জেঠুমাদের ঘরে, আর টিফিনটা নিয়ে যেতে না রাস্তাতে একটা মানে একটা শব্দ হচ্ছিলো টিফিনের ভেতর থেকে, আমি ভাবলাম যে কী আছে দেখি ভেতরে। এই দেখো ভেতরে খুলে দেখলাম ভাই সাহেব জেঠুমা আমাকে চকলেট দিয়েছে, আর আমাকে বলেও নেই যে ভিতরে চকলেট আছে, ঠিক আছে। আমি জাস্ট এমনি শব্দ হচ্ছে দেখবি টিফিনটা কিছুর জন্য শব্দ হচ্ছে, তারপর খুলে দেখছি যে ভেতরে চকলেট আছে। আমি জানি জেঠুমা তুমি এখন আমার ভিডিওটা দেখছো, আর থ্যাংক ইউ জেঠুমা এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো অলরাইট গাইস এখন চলে এসেছি একটা মুদিখানার দোকানে, আর এখান থেকে নেবো মেনলি গুড়। চলো এখন এখান থেকে দুধটা নিয়ে নিই, 250 করে দিও। হচ্ছে একটা আর
আমার কত যোগ করো। তো গাইস ফাইনালি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো অলরাইট গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি। আর মা আনতে দিয়েছিল আমাকে গুড়। এনাও মা, তুমি কিসের জন্য গুড় আনতে দিয়েছিল আমাকে? কিসের? আমের চাটনি। কই আম কই? হাই যা, কালকে গাইস যেমন কি তোমরা দেখলে যে জল ঝড় হচ্ছিল, দিয়ে তখন আম পড়েছে, আর এই আমগুলো চাটনি করবে মা। এখন কে কে আমের চাটনি খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। মানে এবছর, অন্য বছর তো সবাই খেয়েছে, কিন্তু বাট এবছর এত তাড়াতাড়ি কি আমের চাটনি খেয়েছে। আর এই দেখো স্ট্যান্ডটা যেটা বলছিলাম, তো এটা হচ্ছে মেনলি স্ট্যান্ডটা। যাও ভাই ইনস্টাগ্রামে যে ঝটপট ফলোটা করে দাও। এটা এখন সেট আপ করবো, দেখি কিরকম সেট আপটা হয়। তো গাইস এটা একবার দেখো জাস্ট কতটা হাইট হচ্ছে, এর চেয়েও হাইট বাড়ানো যাবে। মানে এখানে যত এটা খোলা হবে তত যত টানবে উপর দিকে তত দেখো উঠছে ভাই সব। আরেকটা হলে তো এরবেস্টারে টিকে যাবে, আর নিচেরটা খুললে আরো উঠবে। প্রচুর হাইট, প্রচুর হাইট। আমি দেখে প্রথমে ভাবতে পারিনি যে এতটা হাইট হবে। তো চলো এখন আপাতত সেট আপটা করি। 2000 years later. তো গাইস এই একটু আগে আমি ঘুমোচ্ছিলাম, আর মা দেখছি আমাকে ঠিলে ঠিলে তুলছে। দেখো মা কি করছে, এদিকে দেখো কি খাচ্ছে। ঠিলে ঠিলে তুলছে। হ্যাঁ, তো তুমি ঠিলে ঠিলে আমাকে তুললেন না ঘুম থেকে, আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। দেখো গাইস মা এদিকে খাচ্ছে পেঁপে, খাচ্ছে পেঁপে। এ বাবু বলো একটা কথা বলতো। বলো। বলছি পেঁপে পাকা পাকা পেঁপে বলে বলে যা। না আমি অত বলতে পারবো না, ওইটা আমি ছোটবেলায় বলতাম যে পাখি পেঁপে, পাখি পাকা পেঁপে খাই এরকম বলতো। পাকা পেঁপে, পেঁপে পাকা, পাকা পেঁপে পাকা এরকম নয়, পাখি পাকা পেঁপে খাই এরকম বল। তুমি বলো, আমি জানি তো বললে কি দিবি? কিছু না, একটা পেঁপে বেশি খেতে দেবো। সেটা এমনিতেই পাবো। তো গাইস চলো এখন আপাতত চোখে মুখে জল নি। আর কে কে তোমরা আমার মতো দুপুরবেলা ঘুমো একটু কমেন্টে জানাও, ঠিক আছে? আমার আবার দুপুরবেলা না ঘুমোলে হয় না, মানে দুপুরবেলা প্রচুর ঘুম পাই। বাট একদিন যেদিন এডিট থাকে আর থাকে সেদিন ঘুমানো হয় না। মানে একদিন কি হয় বলতো, মানে ভিডিও এডিট করা হয় না। মানে ভিডিওটা হয়তো এডিট হয়েছে বাট থাম্বনেলটা হয় না, তো তার জন্য থাম্বনেল এডিট করি, ওই জন্য ঘুমানো হয় না দুপুরবেলা। আবার আপলোড করতে হবে। আর আজকে ভিডিওটা সকালবেলা আপলোড করেছি, তার জন্য একটু রিল্যাক্সে ঘুমিয়েছিলাম, আর এই ঘুমতে করলাম। তো গাইস এইদিকে দেখো, এগুলো হচ্ছে আমাদের গাছের পেঁপে। খেতে কিন্তু সেরা, নিজেদের গাছের পেঁপে বলে বলছি না, খেতে সেরা আমাদের গাছের পেঁপেগুলো, সিরিয়াস। আর পাকা না, মানে না একদম গলা গলা টাইপের পাকা, আর না কম পাকা, একদম ঠিকঠাক ডাঁসানো টাইপের পেঁপেটা আমার সেরা লাগে। মানে যে কোনো জিনিসই, পেয়ারা বলো আর বলো আম বলো, ডাঁসানো জিনিসটা সেই স্বাদ। দেখো আমাদের ঘরে কতগুলো পেঁপে গাছ আছে, একটা দুটো তিনটে আর এই একটা চারটে। তো আজকে যে পেঁপেটা এখন খাচ্ছি সেটা হচ্ছে এই গাছের পেঁপে, মানে এই গাছগুলো থেকে এখন পারিনি, এই গাছের পেঁপেগুলো এখন পাকেনি। তো গাইস তারপর সন্ধ্যাবেলা চলে গেছিলাম আমাদের গ্রামের একটা হাটে। আর এখানে আমাদের এখানে সোমবারে প্রতিদিন সন্ধ্যাবেলা হাট বসে। আর এখানে যে দেখতে পাচ্ছি এতগুলো প্যান আছে, এই প্যানগুলো কিন্তু সব কিন্তু 50 টাকা করে। আর এখান থেকে যে কোনো একটা প্যান নিতে হবে, কারণ আমার একটা 12 মুন্ডা প্রয়োজন। তো চলো এখন এখান থেকে একটা বেছে যে কোনো একটা ভালো থেকে প্যান নিয়ে নিই। তো গাইস খানিকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমার প্যান নিয়ে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো অলরাইট গাইস এখন আমি চলে এসেছি রায়েশদের বাড়িতে, কারণ এর আগে একবার যখন এসেছিলাম দুপুরবেলা তখন রায়েশ ছিল না, জানোই তো যে কলেজ গেছিল রায়েশ। এইদিকে দেখো রায়েশ কি করছি রে? হ্যাঁ হোলি খেলছি জানলার সাথে, সেটাই তো খেলেছিলাম বন্ধুদের সঙ্গে, আজকে খেলছি জানলার সঙ্গে। তো গাইস এদিকেও জানলাতে রং করছে, আর শুধু বেশি কালার নেই, একটা কালার নিয়ে হোলি খেলছি। হ্যাঁ এটা হচ্ছে রাজেশের রুম, হব রুম ছিল, ঠিক আছে? এটা রাজেশের রুম হব ছিল, তারপর এখন আবার রুমটা পাল্টে ওই রুমটা হয়ে গেছে ওইদিকে সাইড। হ্যাঁ এখন আর তোর নাই, এখন ওইদিকে চলে গেছে গাইস। কি বলো, এগুলো এখন কাঁচ হবে গাইস, বুঝতে পেরেছো? এগুলো কাঁচ লাগানো। এখানে কিন্তু সেন্টটা দারুণ লাগছে বল, রঙের সেন্টটা, রঙের সেন্ট আমার হেভি লাগে। একটু চেখে দেখ না, চেখে দেখার নয়, সেন্টটাই ভালো লাগে। সেন্টটা যেহেতু ভালো লাগে। তো গাইস তোমাদের কার কার রঙের সেন্ট ভালো লাগে একটু কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? আমার রঙের সেন্ট হেভি লাগে, সেরা। এই দরজা জানলা যেমন রং কোনো রান্নার সেন্ট ধরো ভালো লেগেছে, ঠিক আছে? মানে
হয়তো রান্নাটা খুব ভালোই হবে আশা করি, আর রান্না চেখেও দেখতে হবে সেরকম সেই অনুযায়ী কোনো রংটা সেন যেহেতু ভালো হয়েছে সেহেতু থেকে একটু দেখা উচিত না রঙের সঙ্গে বলো, কমেন্ট অবশ্যই জানাবে। না রঙের সঙ্গে রান্নার সম্পর্কটা আলাদা না, রং আলাদা রান্না আলাদা। বলেও কিন্তু সেন যেহেতু ভালো লাগে একটু চেখে দেখা দরকার। বাড়ি দিয়ে ঘুরতে যাবি? ঘুরতে যাবো বলতে আজকে যাবো না, কারণ হচ্ছে জানলাটা যেহেতু রং করছি সেহেতু আমাকে রংটা না ফিনিশ করলে হবে না, ধরো ঠ্যাঙাবে নাকি তো? হবে না, ঠ্যাঙাবে গাইস থেকে ঠ্যাঙাবে, ঠিক আছে? যদি রংটা ফিনিশ না করে তাহলে জিনিসটা ঠ্যাঙাবে। কোথায় গেলে সিরিয়াস ধরেছি একটা কাজ ধরেছি, হাত পা অবস্থা আবার এই দেখো আবার যাবো, আবার করতে হবে, তাহলে আমার একটু দরকার থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, ঘর চলে যাচ্ছি। বুঝ না না রাত থাকবো না, কি বলে তোর ভিডিওটা এডিট করতে হবে। তো গাইস চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার এন্ড লাভ ইউ। আর আমি এখন ঘর যাবো। 30 টাকা 3টে পরোটা, 30 টাকা আনলিমিটেড তরকারি, 30 টাকা একটা শেপকড়ি, 30 টাকা এক টুকরো পেঁয়াজ, 30 টাকা একটা কাঁচা লঙ্কা, 30 টাকা।